কমলার খোসার উপর গোলাপ জল ডালুন। দেখুন এটা কি তৈরি হয়। এটি দেখে আপনি নিশ্চিত অবাক হবেন। এটি আপনার বিভিন্ন সমস্যার সমাধান করবে। এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো এটির মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন। শুধুমাত্র কমলার খোসার মধ্যে গোলাপ জল ঢেলে এত উপকারী জিনিস আপনি তৈরি করে ফেলতে পারবেন যে যেটা আপনি লক্ষ টাকা খরচ করে উপকারটা পাবেন না। আপনি জেনে অবাক হবেন যে কমলা থেকেও 5 গুণ বেশি শক্তিশালী হচ্ছে কমলার খোসা। এই কমলার খোসার মধ্যে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান। আর এই অ্যান্টি ফাঙ্গাল উপাদান সরাসরি অ্যাজমা, কাশি, কফের সমস্যা এবং পিত্তের যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে দূর করে থাকে। তাই এই সমস্যাগুলো দূর করতে কমলার খোসাগুলোকে বিশেষ প্রক্রিয়ায় একটি চা বানিয়ে খাওয়া যায়। এতে এই সমস্যাগুলো দূর হয়ে যায়। তো সেই বিশেষ চাটি কিভাবে তৈরি করতে হয় যদি সেটি আপনারা জানতে চান তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে বলবেন। আমি আপনাদের পরবর্তীতে সেটি জানিয়ে দিব। তবে আজকে আমি এই কমলার খোসাটি দিয়ে কিভাবে স্কিনটাকে ফর্সা করা যায়, স্কিনের দাগছোপ দূর করা যায় এবং স্কিন থেকে বয়সের ছাপ, সানটান, সানবার্ন রিমুভ করা যায় সেই সম্পর্কিতই একটি রেমেডি প্রস্তুত করব। এটি ব্যবহারে আপনার স্কিনকে অনেক বেশি সফট করবে। এটি আপনার স্কিনে অ্যালার্জি সমস্যা থাকলে সেটি দূর হবে, স্কিনের ব্রণের সমস্যা দূর হবে, এরকম বিভিন্ন সমস্যার কিন্তু সমাধান করবে। আপনারা চাইলে এই সম্বন্ধে ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখতে পারেন যে স্কিনের জন্য কমলার খোসা কতটা গুরুত্বপূর্ণ। তাহলেই আপনারা পেয়ে যাবেন যে ফেলে দাও এই কমলার খোসা আমাদের স্কিনে ব্যবহার করা কতটা জরুরি। কমলার খোসার রসটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রস। কমলার কোষের রসের চেয়েও কিন্তু এই রসটার বেশি উপকারিতা রয়েছে। দেখুন আমি এখানে কয়েকটি ফেলে দেওয়া কমলার খোসা নিয়ে নিয়েছি। এবার এই কমলার খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে এবং পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর ব্লেন্ডারের সাহায্যে অথবা পাটায় পিষে একটি পাত্রে নিয়ে নেবেন। এবার এই পেস্টের সাথে দিয়ে দিবেন মসুরের ডালের গুঁড়ো। কিছু পরিমাণ মসুরের ডালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার এখানে দিতে হবে গোলাপ জল। এখানে অল্প অল্প করে গোলাপ জল দিয়ে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিতে হবে। পেস্টটিকে খুব বেশি ঘনও করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। স্কিনে যাতে মোটামুটি ইউজ করা যায় এরকম ভাবে এটিকে তৈরি করে নিতে হবে। এই কমলার খোসা রেমেডিটি যে আপনার ত্বকের জন্য কতটা উপকারী সেটি আপনি ইউজ করার পরে বুঝতে পারবেন। এটি ত্বককে অনেক বেশি ফর্সা করবে এবং দাগছোপ দূর করে ত্বকের লাবণ্যতা ধরে রাখবে। বয়সের ছাপ এবং বলিরেখাও দূর করে ফেলবে এই কমলার খোসা। এবং এতে থাকা মসুরের ডাল এবং গোলাপ জলও খুব উপকারী। রেমেডিটি একদম প্রস্তুত হয়ে গেলে এটিকে আপনারা শুকনো ও পরিষ্কার মুখে ভালো করে লাগিয়ে নেবেন। এরপর 15 থেকে 20 মিনিট পর্যন্ত অর্থাৎ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। রেমেডিটি ইউজ করার সময় একটি দোয়া পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা। দোয়াটি পড়ার আগে পরে কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। এতে কিন্তু রেমেডিটি কার্যক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দিবে। শুকিয়ে গেলে স্কিনটাকে একটি ভিজে তোয়ালের সাহায্যে মুছে নেবেন এবং এরপর পানি দিয়ে সম্পূর্ণ মুখটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের স্কিনটা আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছে। এভাবে আপনারা রেগুলার এটি ইউজ করতে থাকুন, আপনাদের স্কিন অনেক বেশি ফর্সা থাকবে। এটি আপনারা একদিন পর পর ইউজ করতে পারেন অথবা সপ্তাহে 4 দিন এটি ইউজ করতে পারেন। দেশ বিদেশের কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে সেটি জানিয়ে দিবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এবং নিত্য নতুন বিউটি টিপস পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।